তো চলো তোমাদের সাথে মহাপ্রভুর যে মানে বাসস্থান সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখানে চৈতন্য মহাপ্রভু বসে থাকেন। তো এনার মানে দেখা সাক্ষাৎ মানে হট করে মেল না, উনি সব সময় খেতে চলে যান লোকেদের বাড়িতে। তো যাই হোক, ওখানে অন্য রাধা মাধব গোপাল সব বসে আছেন। তারপরে এটা দেখো, এটা নতুন করে মন্দির হচ্ছে পিছন সাইডের দিকে। এই মন্দিরটাতে ঠাকুর আছেন, আর এই যে আগের মন্দিরটা দেখালাম ওইটা হচ্ছে বড় করে মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, পাথর টাথর বসবে। এইখানেই পায়া চৈতন্য মহাপ্রভু থাকেন, আর মেলা হয় এখানে প্রত্যেক বছর দোল পূর্ণিমার সময়। তো যাই হোক, এরিয়াটা দেখে নিলে তারপরে এখানে দেখো রান্নাবান্না চলছে। আমার বররা গেছে 3:30 থেকে, কিন্তু আজকে যেহেতু ভালো দিনে ওই জন্য রান্নাবান্না মানে সব লাইন লেগে গেছে রান্নাবান্নার জন্য, ওই জন্য একসাথে রান্নাবান্না শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কণিকা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ হলো আষাঢ় মাসের 5 তারিখ, আর ইংরেজি হচ্ছে 20 তারিখ। তো আজকে হলো আমার কচকপার মানে আমার জায়ের ছেলের আজকে মুখে ভাত। তো আগের ব্লগে তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, ওই ব্লগটা একটু প্রবলেম হচ্ছে, মানে বারবার আমার ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিচ্ছে, কি জানি কী কারণে। তো অনেকবার পোস্ট করার চেষ্টা করেছি, সেটা আবার ভালো করে এডিট করে পোস্ট করব, দেখি সেটা যদি থাকে নাহলে তোমাদের ভাগ্যে সে ভিডিও দেখার নেই। তো যাই হোক, সেটা গেছিলাম নাচিন্দা মন্দির। তো সেখানে কচকপার আগে অন্নপ্রাশন হয়েছিল, ওই মানে তার কাহিনী আছে একটা ঠাকুরের কাছে, পাঁচু ঠাকুরের কাছে। তো ওখানে মানত ছিল, ওই জন্য তো ওই ভিডিওটা আর পোস্ট করছি, বারবার ডিলিট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, দেখি পরের বার চেষ্টা করি, ভিডিওগুলো আছে। তো যাই হোক, আজকে হলো ওর সেকেন্ড মুখে ভাত, যেটা ঘরে হবে, ছোটোখাটোভাবেই হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভোর 3টে থেকে উঠেছি, তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম একটু, 3টায় উঠেছি, কারণ আমাদের ঘরে ঠাকুর আসছে না, আমাদের পায়া চৈতন্য ঘরের পাশেই মানে কাছাকাছি, ওইখানে ভোগ যাচ্ছে, ঠাকুরের কাছে লাগবে। তো সেখান থেকে আর ঘরে রান্নাও হচ্ছে, কিছু লোকের আয়োজন করা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকবো, আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এই জাস্ট একটু আগে আনাজ টানাজ করে এসে, আরও অনেক আনাজ করা হচ্ছে, কাকিমারা করছে, তো আমি করছিলাম। তারপরে এখন চান টান করে এই পুজো টুজো করা হলো। তো মেনু কি ছিল সেটা আমি থাম্বনেলে দিয়ে দিব, আর বললাম না। তো এখানে দেখতে পাচ্ছ এই যে শাক কাটা হচ্ছে, পটল কাটা হচ্ছে। তো সবাই মিলে লেগে পড়েছে। সকাল থেকে আমরা শুক্তোর আলু ভাজার আলু, তারপরে মানে সব রকমের আলু কাটাকুটি করেছিলাম। তারপরে এখানে দেখো, এখানে বেগুনগুলো ছাঁকা হচ্ছে শুক্তোর জন্য মনে হয়, আর সেখানে কাঁচকলা আলু সব রেডি করা আছে, এখানে পটল ফ্রাই করে রাখা আছে। তো সব রকমের তরকারি হবে ওটার জন্য, আর বাকি যে সব আনাজ করতে বাকি ছিল সব কিছু করে এলাম। তো এখন ফার্স্টে যে পায়েসটা হয়ে গেছে, তো ওইটা আমি গোপালকে দিয়ে দিলাম খেতে। তো চলো দেখো, তো সবাই খাবে, গোপাল পায়েস না খেলে হয়, গোপালই ফার্স্টে পায়েসটা খেয়েছে। তো ঠাকুরের কাছে যে রান্না করতে নিয়ে যাওয়া হয়েছে ওখানে তো রান্না হচ্ছে, আর ঘরে যে রান্না হচ্ছিলো ওইখান থেকে পায়েস নিয়ে আমি ঠাকুরদেরকে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো কটপাপা চান করছে হলুদ টলুদ মাখিয়ে। আজকে পেলাম দুহাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামে। তো কাল পর্যন্ত কচা ঠিকই ছিল, আজ প্রচুর শরীর অসুস্থ, মানে সকাল থেকে একটু কষ্ট পাচ্ছে, ওর কি হয়েছিল কি জানি, আর হালকা গায়ে জ্বরও এসছে। তো তাও ওকে একটু মানে পেট গরমের জন্য একটু চান টান ভালো করে করিয়ে দেওয়া হলো, আর ডাক্তার কাছেও মাঝখানে গেছিলো। তার আজকে শুভ দিনে সে ডাক্তারের কাছে গেছিলো আজকে। তো যাই হোক, এখনও মানে সন্ধ্যা অবধিও সে কান্নাকাটি করছে। তো যাই হোক, তো ওর তো এমনিতেই শরীর ভালো নেই, দেখো চোখের জল পুরো ভর্তি, কান্নাকাটি খুব করছে। কষ্ট করে জামাটা পরানো হয়েছে, বেশি সাজুগুজু করানো হয়নি। তো ওর নিজের মামা আসতে পারেনি কিছু অসুবিধার জন্য। তো আমার মানে ওর আরেকজন মামা
উনি মানে আশীর্বাদ করলেন, ভাত খাওয়ালেন। তো এই যে দেখতে পাচ্ছ তার মার কোলে বসছে, এখন আশীর্বাদ চলছে। পুচকুবাবু প্রচুর কান্নাকাটি করেছে, প্রচুর। সবাই বলছে, ওর দাদু তো বলছে জামা টামা পরাতে না। তো ওকে পাখাও করা হচ্ছে, প্রদীপের জন্য একটু ফ্যানটা অফ ছিল, ওই জন্য পাখাও করা হচ্ছে। প্রচণ্ড কাঁদছে আজকে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো ওর মামা আশীর্বাদ করার পর আমাদের যে ঘরে দাদা শ্বশুর, তো ওর বুড়ো দাদু আশীর্বাদ করলেন। তারপরে ওর দিদা দাদু সবাই আশীর্বাদ করেছে। তো এই যে এখানে যে রিচুয়ালটা থাকে না, থালায় সব কিছু থাকে, ধরতে হয়। ও তো কান্নায় পুরো মানে ভেঙে পড়ছে, একটাও কিছু ধরেনি, পুরো মাথা ঠুকিয়ে দিল সেইখানে। আর কিছু করার নেই, কিছুই ধরেনি। তো যাই হোক, মুড অফ থাকলে যাই হয়। আর তারপরে একটু পায়েস খাচ্ছে, ওর মামা খাওয়াচ্ছে পায়েসটা। ওর চোখে দেখে সব সময় জল ভর্তি। তারপরে তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে মানে মন্দির থেকে সব কিছু খাবার এসে এখানে রেডি হয়ে গেছে, সব মানুষ খেতে বসে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি।